أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون قال تعالى فمن يكفر بالطاغوت ويؤمن بالله وقال صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة رواه الترمذي সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এই মেহেরবানি এই জন্য বলছি যে আজ পৃথিবী ব্যাপী মুসলমান নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে,
আর আমরা এই অমুসলিম দেশে থেকেও স্বাধীনভাবে নামাজ পড়তে পারছি, এটা অবশ্যই আল্লাহ পাকের মেহেরবানিতে, কোনো সন্দেহ নেই। হয়তো আমরা অনেকেই জানি না যে সারা পৃথিবীতে কি হচ্ছে। চীনের ভিতরে মুসলমান ইমামদেরকে ধরে নিয়ে যারা কোরআনের দাওয়াত দেয়, যারা দ্বীনের দাওয়াত দেয়, তাদেরকে ধরে নিয়ে জেলে দেওয়া হচ্ছে, অথবা অনেককে এভাবে গুলি করে হত্যা করা হচ্ছে। আজ এই কোরআনের দাওয়াত উঠিয়ে দেওয়ার জন্য, এই কোরআনের হুকুম উঠিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবী ব্যাপী ইসলামের দুশমনরা এক হয়েছে। তারা পৃথিবীর যেই ক্রান্তি শুনে যে এখানে শরীয়তের আইন চাচ্ছে মুসলমানরা, সেখানেই তারা ঝাঁপিয়ে পড়ছে সর্বশক্তি দিয়ে। কারণ এই শরীয়তের হুকুমকে তারা ভয় পায়, কোরআনের হুকুমকে ভয় পায়। আর আমাদের দেশ মুসলিম দেশ, ৯৫% মুসলমান আমরা বলে থাকি। আমাদের দেশের অধিকাংশ মুসলমান, নামধারী মুসলমান, তারা ওই শরীয়তের আইনকে ভয় পায়। কি বলেন, সত্য না? সত্য। যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন সত্য কিনা। যদি সত্য না হতো তাহলে যে আয়াতটি আমি প্রথম তেলাওয়াত করছি, বলছি আল্লাহ পাক বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে কি করবে? বর্জন করবে, অস্বীকার করবে, তাগুতের সাথে কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, সে যেন একটি এমন শক্ত হাতল ধরলো যা তার কাছ থেকে আর ছুটবে না। বাংলার মুসলিম এত ১০০-র ভিতরে ৯৫% মুসলিম দাবি করি, কিন্তু স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের একটি আইন বাস্তবায়ন হয়েছে? কি বলেন? শরীয়তের হুকুম বাস্তবায়ন হয়েছে? হয়নি। যারা করছে না, যারা বলছে এর বিপরীত করছে, কোরআনের আইনের বিপরীত করছে, বিপরীতগুলি একটু খেয়াল করলে বুঝবেন। মদের লাইসেন্স দেয় নাই, জুয়ার লাইসেন্স। দুঃখের বিষয়, আমাদের এখানে অনেক যুবক ভাই এদেশে বিভিন্ন জায়গায় জুয়া খেলার সাথে জড়িত এবং জিনার সাথে জড়িত। বিভিন্ন ভাবে এটিকে কিছুই মনে করা হয় না। সালাত আদায় করে মনে চাইলে আল্লাহ পাক আমাদের এই ভাইদেরকে এই বিপদ থেকে হেফাজত করুন, সঠিক রাস্তায় ফিরে আসার তৌফিক দান করুন। ফিরে আসার জন্য আপনার চেষ্টা করতে হবে, চাইতে হবে। আল্লাহ পাক বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ, যার অন্তরকে ইসলাম বোঝার জন্য প্রশস্ত করে দেন, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আলো। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, বলছেন ওই অন্তরের ধ্বংস, ওই অন্তর হলো ধ্বংসপ্রাপ্ত অন্তর, যেই অন্তর কি করে না, যেই অন্তর আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, বঞ্চিত থাকে, উদাসীন থাকে। যেমন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, যেই ব্যক্তি জীবিত থেকেও আল্লাহ পাকের জিকির থেকে গাফেল, উদাসীন, সে যেন মৃত্যু ব্যক্তির নয়। মৃত্যু ব্যক্তি যেমন জিকির করতে পারে না, জিকির করতে পারে না, কি বলে? যদিও আমাদের অনেক ভুল ধারণা সমাজে আছে, বা আমরা বিভিন্ন রকমের বিভিন্ন দাওয়াত শুনে অনেকে বিগড়ে যায়। অনেকে বুজুর্গদের এমন কিছু কিস্সা শুনি যে মনে করি যে মৃত্যুর পরে মনে হয় তারা কিছু বলতে পারে না। কে বলছেন পারে না? আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল এবং তারাও মৃত্যুবরণ করেছে। অনেকে বিভিন্ন ভাবে উদাহরণ দেয়। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। বিষয় হলো যে সত্যকে বোঝার জন্য এবং সত্যকে মানার জন্য অন্তরকে আল্লাহর জিকির থেকে গাফিল রাখা যাবে না। অনেকেই সত্য বুঝছে কিন্তু সঠিক আমল করে না। সত্য কোনটা এটা বুঝে যে হ্যাঁ এটাই সত্য, ৫ ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এটা ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন যে যখন মুসলিমদের হাতে ক্ষমতা দিবেন, মুসলিমদের হাতে
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন, তখন তার প্রথম কাজ কি? সূরা নূরের ভিতরে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, সালাতকে বাধ্যতামূলক করবে, যে সালাত আদায় করতেই হবে। এই আইন যদি করা হয় তাহলে কোনো যুবক কি সালাত থেকে দূরে থাকবে? না। শাস্তি থেকে দূরে থাকবে কি বলেন? কিন্তু কই, এই আইন তো কেউ করে নাই স্বাধীনের পর থেকে। হয়তো যারা বর্তমান সরকারকে ভালোবাসেন তারা বুঝবেন যে শুধু আমাদের সরকারের বিরুদ্ধে বলছে না, স্বাধীনের পর থেকে এই পর্যন্ত কোন সরকার করছে কি বলেন? কেউ করেনি, সবই সমান। ইসলামের ব্যাপারে সবই সমান, কেউ চায় না যার যার স্বার্থ, আর মানুষগুলি কি তাদের দিকে আহ্বান করছে। এখন আপনি যদি অন্ধভাবে এই দলগুলির পিছনে চলেন আর মানুষকে ওইদিকে আহ্বান করেন, বলেন যে আসো আমার দলে, আপনার কথা অনুযায়ী যদি যুবকরা সেই দিকে যায়, আল্লাহর জিকির থেকে উদাসীন হয়ে যায়, তাহলে আল্লাহ পাক বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে ভালোর দিকে আহ্বান করে আনে, তাহলে এই ভালোর দিকে আসার কারণে, সত্যের দিকে আসার কারণে যত ভালো কাজ করবে সওয়াবের একটি ভাগ সে পাবে। আর ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর কোন ব্যক্তি যদি কোন মানুষকে খারাপের দিকে ডেকে নিয়ে যায়, এই যতগুলি খারাপই করবে তার একটি ভাগও তার নসিবে। তবে রাস্তা একটা আছে বেঁচে আসা, সেটা হলো খাঁটি তওবা করে ফিরে আসতে হবে, যে আমি বাকি জীবন নিজেও কোরআনের উপরে থাকবো, অন্যকেও কোরআনের দিকেই আহ্বান করবো, অন্য কোনো দিকে আহ্বান করবো না, অন্য কোন দলের দিকে আহ্বান। যদি এটা করা যায় তাহলে কি খালি তওবা করলে আশা করা যায় আল্লাহ পাক মাফ করবেন। তো সেই অন্তরের কথাই আল্লাহ বলছেন যে ফাওয়াইলুল লিল কাসিয়া, সে অন্তর হলো ধ্বংসপ্রাপ্ত অন্তর। যেমন আরবরা স্বাভাবিক কথায় বলে ফাওয়াইলুল মানে তোমার ধ্বংস হোক, অর্থাৎ যখন উল্টাপাল্টা কোনো কিছু করা হয় তখন ধ্বংস, এই স্বরূপ বর্গ স্বরূপ কথা বলে ফেলে। তো আল্লাহ পাক এই আয়াতে বলছেন যে ফাওয়াইলুল লিল কাসিয়া, সেই সংকীর্ণ অন্তরের জন্য ধ্বংস। কেন? কুলুবুহুম মিন যিকরিল্লাহ, তার অন্তর আল্লাহর জিকির থেকে উদাসীন, জিকির করে না। আল্লাহর জিকিরের অনেক উদাহরণ আছে, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, এছাড়া সকাল সন্ধ্যায় আল্লাহ পাক জিকির করতে বলছেন। বলছেন যে বিল গুদুবি ওয়াল আসাল, অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করো। এবং হাদিসে এভাবেও আসছে যে সকাল সন্ধ্যায় যারা আল্লাহ পাকের শুরুতে, দিনের শুরুতে জিকির করে তাদের রিজিক আল্লাহ পাক বাড়িয়ে দেন। সেই পবিত্র সময়টা আপনি সারা রাত্র যখনই ছুটি পান, রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত ইন্টারনেটে বসে থাকেন, আর যখন ফজরের সময় হবে, যখন তাহাজ্জুদের সময় হবে, তখন আজকে ঘুমিয়ে যাচ্ছেন, এরপরে ফজরের সময় আসলে তো গভীর ঘুমে আপনি আসেন, অথচ আপনি হক বুঝছেন, সত্য জানছেন যে সালাত মাপ নেই, জানছেন না কি বলেন? তাহলে আমল থেকে কেন দূরে? আল্লাহ পাক সূরা 28 পারার ভিতরে সূরায় বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা কেন বলো অথচ সেটাকে নিজেরাই বাস্তবায়ন করো না? তাহলে বলো কেন? মানে হলো আপনি যখন অন্যকে বলবেন তখন নিজেও আমল করার চেষ্টা করেন, সাধ্য অনুযায়ী যথাসাধ্য ভালোভাবে চেষ্টা করেন যেন আপনি সেই আমলগুলি করতে পারেন। আপনি জানছেন আমলগুলি করলেন না, যাদের সামনে জায়গা আছে একটু খালি খালি জায়গাগুলি পূরণ করে বসেন, সামনে জায়গায় বসেন। এই অন্তর, যে অন্তর আল্লাহর জিকির করে না, সে অন্তরের কথা কি বলছেন? সংকীর্ণ অন্তর। আবার হাদিসের শেষে, বুখারীর হাদিসের শেষে একটি হাদিস আমি শোনাবো। আল্লাহ পাক এই হাদিসটি যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। হাদিসটি হলো কালিমাতান, মানে দুটি কথা, খাফিফাতান আলাল লিসান,
অর্থাৎ এটা জবানে বলতে একেবারেই হালকা। সাকিলাতানি ফিল মিজান, আর মিজানের অর্থাৎ যেই পালায় পরিমাপ হবে আমলকে, বলছে সেই পালায় অনেক ভারী হবে। এই কালিমাটা অনেক ভারী হবে। সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর নিকট অনেক প্রিয়। আল্লাহর নিকট অনেক প্রিয় শব্দ দুটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একেবারে সহজ নাকি বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি সকাল সন্ধ্যা পড়েন, হাদিসে আসছে যদি কেউ 100 বার পড়ে দৈনিক, তো তার গুনাহ যদি সাগরের ফেনা সমতুল্য হয়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আমল করতে হবে নাকি বলেন? এই অন্তরকে তাজা রাখার জন্য অন্তরের ঔষধ হলো জিকির আজকার, কোরআন এবং জিকির আজকার। কোরআন তেলাওয়াত করেন, বুঝে যদি করতে পারেন তাহলে দেখবেন যে ইলাজ অর্থাৎ ঔষধ যেটা অন্তরে যেটা পাইতেছেন। আপনার অন্তর অনেক পেরেশান, সেই পেরেশানি অবস্থায় আপনি কি বললে আপনার শান্তি আসবে, এটাও স্পষ্ট হাদিসে আছে যে এই দোয়া যদি পড়ে তাহলে তার পেরেশানি আল্লাহ পাক দূর করে দেবেন। কিন্তু আপনি আমি অনেকে জানি, আমল করি না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো। আর রাসূলকে ভালোবাসার ফায়দা কি? ওয়া মান আহাব্বানি, যে ভালোবাসলো আমাকে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথেই থাকবে। আমরা রাসূলের সাথে জান্নাতে যেতে রাজি আছি নাকি বলেন? সুন্নাতকে মানতে হবে। সুন্নাত বুঝছেন কিন্তু আমল করতে রাজি না। সাহাবায়ে কিরাম কি বিশাল বিশাল অট্টালিকা বানাবার জন্য এক দেশ থেকে অন্য দেশে গেছেন? জান নাই। আর সকাল সন্ধ্যা পেরেশানি ছিল যে আজ সন্ধ্যাবেলা কি খাবো, এরকম পেরেশানি ছিল? ছিল না। তাদের চিন্তা ছিল কিভাবে ইসলামের এই দাওয়াত পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়া যায়, মানুষ কিভাবে কোরআনের ছায়াতলে আসবে, কিভাবে কোরআনকে শরীয়ত হিসাবে মেনে নেবে, এই চিন্তাধারা সবসময় তাদের পেরেশান করে রাখত। তাদের সেই ত্যাগের কারণে আজ আমরা ইসলাম পেয়েছি। ইসলামের শত্রুর অভাব নেই, ভিতরে ঢুকে অনেক শত্রুতা করেছে। সঠিক জিনিস থেকে মানুষকে দূরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি বলেন, চালিয়ে যাচ্ছে না? অবশ্যই চালিয়ে যাচ্ছে। যাদের চোখ কান খোলা তারা হয়তো বুঝতে পারবেন, আর যারা এখনো ঘুমিয়ে আছে তাদের দ্বারা বোঝা সম্ভব নয়। কেননা আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই হিদায়াত দেন। হিদায়াত দেওয়ার ক্ষমতা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন না। বলবেন এটা কিভাবে? তার চাচা আবু তালেব এত ভালোবাসতো, সীমাহীন ভালোবাসতো, ভাতিজার মহব্বতে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জেলখানায় যাইতেও রাজি হয়েছে, কিন্তু কলেমা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। যখন তার মৃত্যু হয় বারবার বললেন, কানে কানে বললেন যে একটি বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি চেষ্টা আমি চালাবো। কিন্তু তিনি বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন। আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি নিশ্চয়ই যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। আপনাদের কাছে আমরা সত্য তুলে ধরছি। যার ব্রেন আছে, যার ব্রেনকে কাজে লাগায়, সে চিন্তা করবে বিষয়গুলি। যেমন আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আয়াতের অর্থ হলো যে তারা শ্রবণ করে, জ্ঞানীদের কথা বলছেন, প্রশংসা করে বলছেন, জ্ঞানীরা শ্রবণ করে আর আমল করে যেটা উত্তম। আমল করে কোনটা? উত্তম যেটা, বিশুদ্ধ যেটা, সেটাকে সে অনুসরণ করে। সেটা বলে না যে আমার মাযহাবে আছে, আমার মুফতি সাহেব বলছে, আমার ইমাম সাহেব বলছে, আমার পীর সাহেব বলছে, এগুলো বলে না। সে খুঁজে সত্য কোনটা।
সত্য কোনটা? আর আল্লাহ পাক সত্য বলে দিয়েছেন সূরা কাহফের ভিতরে বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য হলো তোমার রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যার মনে চায় সে গ্রহণ করবে, ঈমান আনবে, বিশ্বাস করবে। কোন আলেম ওলামা, কোন পীর সাহেব, কোন মুফতি সাহেবের কথা যদি কোরআনের বিরুদ্ধে যায় তাহলে মানা যাবে না? বুঝি তো সবাই নাকি? কোনটা মানতে হবে? কোরআনকে মানতে হবে। কেন? শুরুতেই আমরা শুনেছি ফাইন্না খায়রাল কালামি কালামুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহ কথা। যেমন আল্লাহ পাক কোরআনে বলছেন 23 পারার ভিতরে শেষের দিকে বলছেন আল্লাযী আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ পাক নাযিল করেছেন উত্তম হাদিস। হাদিস মানে কথা, হাদিস মানে কথা, উত্তম কথা। তো এটাকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের কামিয়াব হওয়া সম্ভব। এই জ্ঞানীদের প্রশংসা করে ওই আয়াতে এভাবেই বলছেন যে আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, জ্ঞানীরা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, আর অনুসরণ করে আমল করে উত্তমটা। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। এরা আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হলো সত্যিকারের জ্ঞানী। সত্যিকারের জ্ঞানী কে? কোন নেতা নেত্রীর কথা বলে নেই, যেই নেতা নেত্রীর পিছনে অন্ধভাবে চলছেন, বুঝতে চান না। কোন ব্যক্তি যদি বুঝতে না চায় তাকে বোঝানো সম্ভব না। ইচ্ছাকৃত ভাবে নিজেকে ফিরিয়ে রাখে, তাকে কি জোর করে বুঝাবে নাকি? এ দায়িত্বটাও কি দেওয়া হয় না যে তুমি জোর করে বুঝাও? তুমি তুলে ধরো, দাওয়াত পৌঁছে দাও। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। যে এই সত্যকে গ্রহণ করবে বুঝতে হবে এই লোকটি ভালো, এর অন্তর ভালো। যেমন আল্লাহ পাক অন্তরের কথা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিয়ামতের ময়দানে সম্পদ, সন্তান কোনো কাজে আসবে না। লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। মালুন মানে সম্পদ, ওয়ালা বানুন এবং সন্তান, ছেলে সন্তান। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম একমাত্র যাদের আছে, এই কলবই হবে উপকৃত কলব। কলবে সালিম কোনটা? যেই অন্তর আল্লাহ পাকের হুকুম আহকামকে মেনে নিয়েছে, বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। মানছি কিন্তু কাজে পরিণত করি না, হবে আমাদের কাজে পরিণত করতে হবে না, কি বলেন? প্রতি জুমায় যেই কথাগুলি আমরা শুনি, একটি আমলও যদি ধরে রাখতে পারি, আশা করা যায় যে ইনশাআল্লাহ লাভবান হব, কামিয়াব হব। ফিরে আসতে হবে কোরআনের দিকে। সুন্নাতকে যখন শুনবেন তখন সেটাকে মজবুত করে ধরতে হবে। আমি প্রায়ই বলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকালীন সময় খুতবা দিচ্ছিলেন জুমার, এমন সময় একজন ব্যক্তি ঢুকে বসে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উঠো, 2 রাকাত নামাজ পড়ো, এরপরে বসো। হুকুমটা কার? আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন? তাহলে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমলটা আপনারও। কেন না বিভিন্ন রকমের অজুহাত অনেকে দেখায় যে আপনি খুতবা দিচ্ছেন, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছিলেন, থামাননি, এবং বলছেন যে মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ না পড়ে বসবে না। হুকুমটা কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় হুকুম করছেন। এভাবে বলছেন সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা আঁকড়ে ধরো, তা তোমরা, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে নিষেধ করছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বাতিলকে সাপোর্ট করছেন না? ইসলাম বিরোধীদেরকে সাপোর্ট করেন না? তাহলে আপনি করেন কেন? এখন আওয়াজ কিন্তু নিচু হয়ে গেছে। রাসূল যখন বাতিলের সাথে কি করছেন, সূরা মুহাম্মাদে স্পষ্ট ভাবে এই আয়াতগুলি ক্লিয়ার ভাবে আছে।
কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা মা'আহ, এবং তার সাথী যারা ছিলেন, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে কি ছিলেন? রুহামাউ বাইনাহুম, আর মুমিনদের ব্যাপারে ছিলেন পরস্পর দয়াশীল, রহমশীল। আল্লাহ পাক সূরা মাইদার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ এবং নাসারাদের কি তোমরা বন্ধু অথবা অভিভাবক রূপে গ্রহণ করবে না। যদি কেউ করে, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যদি কেউ এই হুকুমকে অস্বীকার করে, অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে ইহুদি নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না। কার হুকুম এটা? এরপরে বলছেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যদি কেউ এই কথাকে কি করে না মানে, মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাহু মিনহুম, তাহলে সে নিশ্চয়ই তাদের মধ্যে গণ্য হবে। কাদের মধ্যে? বুঝতেছেন না? তারা তার গণ্য হবে কাদের মধ্যে? ইহুদি নাসারাদের মধ্যে গণ্য হবে। তো সেই সারা পৃথিবী ব্যাপী যত মুসলিম সরকার আছে, আপনারা কি দেখছেন? যেমন বার্মায় মুসলমানদের উপরে নির্যাতন হলো, কোন সরকার তাদের পাশে এসে দাঁড়াইছে? দাঁড়ায় নাই। কেন? বাতিলদের সাথে এক আছে। যখনই পৃথিবীর কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, মুসলমানদের মুখ থেকে আগেই বাইর হয় যেটা আল কায়দার কাজ, অথবা কোনো মুসলিম সংগঠন করছে। এমন প্রমাণ অনেক পাওয়া যায়। নরওয়ে যখন এক ব্যক্তি গুলি করে অনেক লোক মারল, প্রথম মুসলিম রাষ্ট্রপ্রধানের মুখ থেকে বাইরে হয়েছে যেটা আল কায়দার কাজ। এরপরে তদন্ত করে দেখা গেছে যে সে একজন খ্রিস্টান। সে একজন কি ছিল? ক্যাথলিক খ্রিস্টান ছিল। তাহলে মুসলমান কেন মুসলমানদের বিরুদ্ধে এভাবে বলে? আজও রাস্তাঘাটে অনেক জায়গায় দেখা যায়, দোকানে বিভিন্ন জায়গায় শোনা যায় মুসলমান বলছিল মুসলমানরাই খারাপ। বলছে কে? এই কথাটা অনেক অনেক বড় অন্যায়। আপনি একজন মুসলিম, আপনি আপনার নিজের জীবনের দিকে তাকান, যে আপনাকে আপনি শুধরাবার জন্য, সঠিক পথে আসার জন্য কতটুকু ত্যাগ স্বীকার করছেন। যদি আপনি নিজেকে শুধরাতে না পারেন, তাহলে আপনি সারা মুসলিমকে গালি দিচ্ছেন, বলছেন মুসলমানরাই খারাপ। নাউজুবিল্লাহ। কিভাবে আপনার মুখ থেকে আপনি এই কথা বলেন? আপনি ভালো হওয়ার চেষ্টা করেন, আপনি আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করেন। আপনার অন্তরের মৃত্যু হয়ে গেছে। পৃথিবীর যত আলেমরা ছিলেন, কোরআন এবং সুন্নাহপন্থী আলেম যারা ছিলেন, সব আলেমরা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যুর আগে যেন আমার অন্তরের মৃত্যু না হয়। কারণ অন্তরের মৃত্যু যদি হয়ে যায়, তাহলে তাকে যতই বুঝান, অন্যায় করতে করতে অন্তরের উপরে কালো দাগ পড়তে পড়তে অন্তর শেষ হয়ে গেছে, বুঝতেও চায় না হক কোনটা আর বাতিল কোনটা। আবার সেই গালি দিচ্ছে মুসলমানরাই খারাপ। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই রাস্তা থেকে আমাদের সকলকে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা যেন সঠিক আমল করতে পারি, এই তৌফিক আমাদের সকলকে দান করুন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. قال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال صلى الله عليه وسلم: من صلى علي صلاة واحدا صلى الله عليه بها عشرا. اللهم صل على محمد عبدك ورسولك وصل على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين.
اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين في كل مكان يا رب العالمين. اللهم ارفع الظلم عن المسلمين. اللهم ارفع الظلم عن المسلمين. اللهم وحد صفوف المسلمين. اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم واهدهم سبل السلام وجنبهم الفواحش والفتن ما ظهر منها وما بطن. اللهم اغفر لنا فإنك خير الغافرين وارحمنا فإنك خير الراحمين واحفظنا فإنك خير الحافظين. اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام راقدين ولا تشمت من الأعداء ولا الحاسدين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. কথা সোজা করুন, মিশে মিশে দাঁড়ান। পিছনে অনেক ভাই বলার পরেও মিশে দাঁড়ান না। দুইজনের পায়ে পা লাগিয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন। এটা হাদিসের কথা, এটা কারো বানানো কথা না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলতেন এবং সাহাবায়ে কিরাম ধরে দাঁড় করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু লাঠি মেরে এরপরে পা সোজা করে দিতেন। এত বলার পরেও পিছনে অনেক ভাই দেখা যায় যে মিলে দাঁড়ায় না। মিলে দাঁড়ালে আর অনেক লোক দাঁড়াতে পারবে। একটু কষ্ট করে যদি কেউ পারেন এখানে দাঁড়ান, যেহেতু কিছু ভাই আসতেছে যাতে তারা জায়গা পায়, এবং মিশে মিশে দাঁড়ান। জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا
بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত মুসল্লিয়ান কিরাম আসলে যদিও বলাটা সমস্যা কিন্তু বলতে বাধ্য মসজিদের কারেন্ট বিলের জন্য আসলে যেই মানুষগুলি আমরা আছি 2 টাকা করে দিলে এটা আর বলতে হয় না মাত্র 2 টাকা করে যদি দেই 281 টাকা মসজিদের কারেন্ট বিল আসছে আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ এতদিন যখন চলে আসছে আপনারাই চালাচ্ছেন আল্লাহ পাক এখনো আপনাদের দ্বারা চালিয়ে দেবেন ইনশাআল্লাহ সবাই একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করেন